হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি চলে এসেছি জন্মদিনের নতুন একটি ব্লগ নিয়ে। তো চলুন, সকালবেলা আমি নাইট ডিউটি থেকে চলে এসেছি বাসায় এবং আমি জানি আমার ভাই বোনরা যে পরিমাণে শয়তান, তারা আমার সাথে কিছু না কিছু শয়তানি করবে। তো সেটা বুঝতে পারি, দেখুন আমার ভাই কিন্তু লুকায় আছে দেওয়ার জন্য, এবং কী দিল সেটা তো আপনারা ভিডিওতে দেখেছেন এবং তার ফুল ভিডিও আপনাদের কাছে শেয়ার করছি। দেখুন আমার চেহারার কি সুন্দর অবস্থা করে দিয়েছে তারা, এবং তাদেরকে আমি বলছি এতগুলা কেন ভাইরে ভাই, প্রচণ্ড পরিমাণে অনেক বেশি এক্সট্রা দিয়ে দিয়েছিল। তো তারপরে আমি এই প্রথাটা চালু করেছিলাম আর কি, যে প্রথাটা, এই প্রথা আমি নর্মালি হচ্ছে যখন আমার বোনের জন্মদিন হতো, ভাইয়ের জন্মদিন হতো, তখন সুন্দর করে আটা ময়দা সুজি, আপনাকে যেটা সুন্দরভাবে মেকআপ বলেন, সেটা আর কি আমি করেছিলাম। এই জন্য আমার সাথে এই ঘটনা ঘটেছে। তো তারপরে আমি হচ্ছে দুপুরবেলা চলে গিয়েছিলাম, বের হয়ে পড়েছি আর কি, সৎসঙ্গ বিহার দিনাজপুর। এটা ছিল হচ্ছে মে মাসের প্রথম শুক্রবার। তো প্রতি মাসের প্রথম শুক্রবারে কিন্তু আমাদের এই দিনাজপুরের সৎসঙ্গ বিহারে কিন্তু হচ্ছে আপনাদের প্রসাদ খাওয়ানো হয়। এখানে একটা দিকে প্রার্থনা হয়, তো আমরা প্রার্থনার জন্য অংশগ্রহণ করার জন্য আর কি 12:30 দিকে বের হয়ে পড়েছিলাম। তো তারপরে খাওয়া দাওয়া প্রার্থনা সব কিছু শেষ হয়ে গেল, দেন তারপরে হচ্ছে খাওয়া দাওয়া, যেহেতু প্রসাদ। তো এখানে হচ্ছে ভাত ছিল, ডাল ছিল, এবং হচ্ছে কুমড়ার ঘাটি ছিল, অ্যান্ড হচ্ছে কচু শাক ছিল। নর্মালি অন্য দিনে খিচুড়ি প্রসাদও খাওয়ানো হয়, আবার কোনো দিন হচ্ছে ভাতও খাওয়ানো হয়। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা হচ্ছে বাসায় চলে আসি। বাসায় চলে আসার পর আমি যখন ডিউটিতে যাব, তার কিছুক্ষণ আগে দেখি আমার বোন আর হচ্ছে মা এরকম সুন্দর হচ্ছে আয়োজন করেছে। আমি যা যা খেতে পছন্দ করি, যেমন লুডুস, কেক, তারপর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, অ্যান্ড হচ্ছে বোন আমার চেষ্টা করছে ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য। ঠিক আছে, তো সব কিছু আয়োজন করেছিল। আমি কিন্তু আসলে এগুলো কোনো কিছু ছিলাম না। আমি নর্মালি জানি যে হচ্ছে পায়েস রান্না করবে। এই তো হচ্ছে তারপরে তো আমি ডিউটিতে চলে আসি, এবং ডিউটিতে আসার পরও দেখছি যে এখানেও আমার জন্য সুন্দর করে কেকের আয়োজন করা হয়েছে। তো এখানেও আমি হচ্ছে কেক কেটেছিলাম। এটা হচ্ছে পরের দিন। এই দেখুন, আমার দিদির জন্মদিন কালকে ছিল, কিন্তু কালকে আমি ছিলাম না, তাই জন্য আমি আজকে দিছি। এই দেখুন, আজকে কি আনছো? আজকে আনছে যে সুন্দর সুন্দর, আজকেও কেক কাটতেছি আমি। আর এটা হচ্ছে পরের দিনের ঘটনা, যেদিন হচ্ছে ভাই হচ্ছে আমাকে সকালবেলা উঠে সারপ্রাইজ দিচ্ছিল আর কি। তো সেই জন্য তাকে নিয়ে গেছিলাম, এবং তার সাথে মামাকেও যোগ করে নিয়েছি। তো আমার বোন বাদ পড়ে গেছিলো, তাকে বলছিলাম পরীক্ষা শেষ করে তোকে ঘুরতে নিয়ে আসবো। এই তো ছোটোখাটো জন্মদিন পালন করেছিলাম আর কি। তো নেক্সট ব্লগের জন্য আবারও অপেক্ষা করুন। সবাইকে ধন্যবাদ। কেমন লাগলো অবশ্যই জানাবেন।